ঠান্ডাতে একদম একদম কাবু হয়ে যাচ্ছে। গুড আফটারনুন, গুড মর্নিং বলতে যাচ্ছিলাম। গুড আফটারনুন বন্ধুদের সবাইকে। দেখো আজকে গুড মর্নিংটা বলতে পারিনি। আজকে সকালবেলা একটু লোকজন এসেছিল নিচে, তো আমার শাশুড়িকে দেখাশোনা দেখতে এসেছিল আর কি, তো সেই জন্যে একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য তোমাদের সাথে সকালে আর গুড মর্নিং বলা হয়নি। ঠান্ডা তো একটু কাবু হয়ে গেছে, চান ফান হয়ে গেছে, সব পুজো হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। শুধু রান্নাবান্না কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাবান্না যেন ঘরোয়া প্রতিদিন আমার রান্নাবান্না হয়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তা আজকে হয়ে গেছে তাড়াতাড়ি, আর করেও নিয়েছি। ঠান্ডার মধ্যে না বেলা হয়ে গেলে আরও বেশি শীত করে। তো চলো কী কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি, দেখো তোমরা। এই দেখো মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল। কালকে রুই মাছ করেছিলাম, সেটা একটুখানি ছিল অল্প করে, সেটা করে নিয়েছি। আলু ঠালু দিয়ে, গোটা জিরে দিয়ে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করে। আর এটা কি আছে, এটা ভাত আছে একটু, এটা গরম করে নেবো আলাদা করে। কালকে ভাত একটু আছে। আমি কি করি বলো তো, ভাত থাকলে আমি এটা খেয়ে নিই। কেন বলো তো, খাওয়ার জিনিস তো কোনো সময় অবহেলা করতে নেই। আর এটা পেঁয়াজ কালি আলু ভাজা অল্প করে করেছি। আর ভাত হয়ে গেছে, এই যে গরম গরম ভাত। এই ভাতটা আমি গরম করে আমি খেয়ে নেবো আলাদা করে। আর এই তরকারি করেছি, এতে আছে পেঁপে, লাউ, আলু সব দিয়ে তরকারি একটা। আর এটা কি আছে, এটা কি আছে, শশা লিবু আর কি দেখবে, তাও দেখে নাও একবার। আর এইটা আছে কুমড়ো ভাতে দিয়েছি, কুমড়োটা মাখা হয়নি, এর মধ্যে একটু তেল আর নুন দিয়ে দিয়েছি, মাখবো এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা, এই হয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এই মাছটা আমার শাশুড়ির জন্য ভাজা মাছ, এটা বেছে এখন দেবো। আর এই ভাত দিয়ে দিয়েছি, পেস্ট করবো আর কি, একটু পরে পেস্ট করছি, এটা রেখে দিই। তো এই দুপুরে খাওয়া দাওয়া আজকে। আর এবার কি হয়েছে তোমাদের বলি। এবার এই তোমার সেদিনকে পিকনিক হয়েছিল আমাদের বাড়িতে, তো আমি মাংস নিয়ে এসেছিলাম, সেই মাংসটা ফ্রিজে রেখেছিলাম। তো সেই মাংসটার থেকে না 4 পিস মাংস মানে রয়ে গেছিলো না, এবার ফ্রিজে পড়ে একটু থেকেছিলো আর কি, সেটা আলাদা করে রেখেও দিয়েছিল আর কি, জানি না আমি ঠিক বলতে পারবো। পরে দেখেছে, বলেছে যে 4 পিস মাংস না এটা রয়ে গেছে। তাই আমরা 4 পিস মাংস তাহলে মনে হয় একদম বাটি ভর্তি ছিল, তো সেখান থেকে ধরো পড়ে ঠরে যেতে পারে। তা আমি ওটা বাটিতে তুলে রেখেছিলাম। রেখে এবার করবো, কালো করবো, পশু করবো করে আর মনে নেই, ভুলেও গেছি। তা আজকে এটা ভাবলাম না আজকে করেই নিই। তাই এই মাংসটা আমি আজকে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুলাম 2-3 বার, ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো ওকে বললো যে তুমি আমাকে করে দিও, রাত্রিবেলা আমি খেয়ে নেবো রুটি দিয়ে। তাই বললাম ভালো কথা, তাই হবে করো। দেখো এই যে একটা আলু দেবো, আর্ধেক করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যে রসুন আদা সব আছে, দিয়ে এটা করে দেবো। তো এই কড়াইতে মাত্র একটু আগেই আমি মাছের ঝোলটা নামালাম। এটা ভালো করে ধুলেই হয়ে যাবে, এটা আর মাঝামাঝি করার দরকার নেই। হ্যাঁ, শীতকালে এত বাসন মাজতে ভালো লাগে বলো তো, বাসন বেরিয়েই যায় সারাদিন, 1, 2, 3টে করে বাসন বেরিয়ে যায়। দেখো মাংসটা বসিয়ে দিলাম, এই মাংসটা হলেই আমার রান্নাবান্না হয়ে যাবে। কী করবো এখন, 4টে টুকরো এখন কী করবো বলো, এখন তো এর মধ্যে আর মাংস খাবো না আমরা, তো এটা বেশি দিন রাখাও যাবে না, 2-3 দিন হয়ে গেল। তো ভাবি করে নিই, রাত্রিরে কর্তা খেয়ে নেবে। তো বসিয়ে দিলাম, বেশিক্ষণ লাগবে না, কষাতেই সেদ্ধ হয়ে যাবে। মাংসটা খুব ভালো দিয়েছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করি, আমার ব্লগে তো যা যা হয় সবই তোমাদের সাথে শেয়ার করি, ওটাও শেয়ার করলাম। এটা নিয়ে আবার কেউ কিছু ভেবো না যে কেন এইটাও দেখানো দরকার ছিল। আমার ব্লগ মানেই তো সব কিছু দেখানো, সবই যদি না দেখালাম ব্লগের মানেটা কী হলো বল। এটাই বসিয়ে দিলাম, একটু হোক ভাজা হলে, তারপরে জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, হলুদ নুন দিয়ে একদম। দেখো মাংসটা দিয়ে দিই, এই মাংসটা দিয়ে দিই।
শুধু হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। আলুটা দিয়ে দিই, আলু সিদ্ধ কষাচ্ছি। নুন দিয়ে দিলাম অল্প করে, কষালাম ভালো করে। যত কষাবে মাংস তত টেস্ট হয় মাংস। গরম জল দিয়ে দিলে একটু কষানো যায়, গরম জল আছে, করতে হবে আবার আলাদা করে। এই অল্প মাংস তো আমি আর গরম জল দিলাম না। মাংসটা হয়ে গেল বন্ধুরা, দেখো মাংসটা নামিয়ে দিলাম, একদম দারুণ হয়েছে, কষা কষা একদম। এই রুটির সাথে খুব ভালো খেতে পারে। তো হয়ে গেল, মাংসটা গলেও গেছে ভালো, তো নামিয়ে দিলাম।